নমস্কার বন্ধুরা, জেলা হোস্টেলে নতুন স্টাফ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, হেল্পার, রাঁধুনি, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেল। প্রথমে দেখে রেখে এখানে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে। তো এখানে এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট কিংবা প্যান কার্ড কিংবা অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অফ দ্য সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে এখানে বার্থ সার্টিফিকেট কিংবা প্যান কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো রেসিডেন্টাল প্রুফ হিসাবে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটি দিতে হবে। অবশ্যই সবগুলোর জেরক্স কপি এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে এখানে মার্কশিটের জেরক্স চাওয়া হয়েছে। এরপর দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাইলে কিন্তু এখানে দিতে পারো। এখানে কাজের অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো কাস্ট সার্টিফিকেট ইফ দেয়ার ইজ অ্যানি, অর্থাৎ এখানে কাস্ট সার্টিফিকেট যেমন SC ST থাকলে এখানে জেরক্স কপি অবশ্যই দেবে। এরপর দেখো মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল ID। এরপর দেখো 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটোকপি এখানে চাওয়া হয়েছে। তো এসব ডকুমেন্ট এখানে চাওয়া হয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবে, দেখো এখানে প্রথমে চাওয়া হয়েছে রিসেন্ট কালার পাসপোর্ট ফটো। অবশ্যই এখানে একটি রিসেন্ট কালার পাসপোর্ট ফটো দিয়ে দেবে। অবশ্যই সেখানে সিগনেচার থাকতে হবে ক্যান্ডিডেটের। রিসেন্ট ফটো বলতে তোমাদের কিছু দিনের মধ্যে একটি পাসপোর্ট সাইজের ফটো তোলা, সেই ফটোটি এখানে লাগাতে হবে। এরপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর নাম অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবে। এরপর দেখো ফাদার, মাদার, হাজব্যান্ড, যেটা হবে সেখানে টিকমার্ক কিংবা নিচে দাগ দিয়ে এখানে লিখে দেবে। এরপর দেখো ডেট অফ বার্থ, অবশ্যই এখানে দিন, মাস, ইয়ার এভাবে লিখে দেবে। এরপর দেখো একাডেমিক কোয়ালিফিকেশান ক্লাস 8, অর্থাৎ এখানে মিনিমাম 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তাই কিন্তু এখানে এটা লেখা রয়েছে, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8 পাস। যেহেতু এখানে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে, তাই এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা চাওয়া হয়েছে। তো একটু পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে এক্সাম পাস, অর্থাৎ কোন এক্সাম পাস করেছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো বোর্ড এবং ইউনিভার্সিটি, যেটা হবে সেটা লিখে দেবে, অর্থাৎ বোর্ড কিংবা ইউনিভার্সিটি। এরপর দেখো ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে পাস করেছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো টোটাল মার্ক, অর্থাৎ কোন ইয়ারে পাস করেছো এবং কত নম্বরের পরীক্ষা ছিল, অর্থাৎ টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং কত নম্বর পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো পার্সেন্টেজ অফ মার্ক, এবং কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো 10/1/2025 অনুযায়ী ক্যান্ডিডেটের বয়সটি এখানে লিখে দেবে। এরপর দেখো জেন্ডার এখানে চাওয়া হয়েছে, মেল হয়ে থাকলে নিচে এখানে দাগ দিয়ে এখানে লিখে দেবে, এবং ফিমেল হয়ে থাকলে নিচে দাগ দিয়ে এখানে কিন্তু লিখে দেবে। এরপর দেখো ন্যাশনালিটি, অবশ্যই এখানে ইন্ডিয়া লিখে দেবে। এরপর দেখো অ্যানি ক্রিমিনাল কেস ইজ পেন্ডিং এগেনস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর কোনো রকম ক্রিমিনাল কেস থাকলে এখানে ইয়েস লিখবে কিংবা এখানে নো লিখবে। এরপর দেখো অ্যাড্রেস অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের অ্যাড্রেস এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো ব্লক মিউনিসিপ্যালিটি, অর্থাৎ ব্লকের বাসিন্দার কিংবা তোমরা পৌরসভার বাসিন্দার সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, এসব এখানে চাওয়া হয়েছে, তো অবশ্যই ফিল আপ করে দেবে।
এরপর এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, এরপর ইমেল আইডি ইফ অ্যানি, অর্থাৎ ইমেল আইডি যদি থাকে তাহলে কিন্তু এখানে ইমেল আইডিটি লিখে দেবে। এরপর দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, এখানেও কিন্তু সেম চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ব্লক, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড। এরপর দেখো 13 নম্বর পয়েন্ট, ক্যাটাগরি কী রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তো যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই এখানে লিখে দেবে কোন কাজের অভিজ্ঞতা এবং কতদিন ধরে অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ আবেদনকারীর এখানে একটি ফুল সিগনেচার দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা নোটিশের নিচের দিকে পেয়ে যাবে। এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে এবং তোমাদের ফিল আপ করে নিতে হবে। আবেদন করার জন্য এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 18 ইয়ার, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়সটি কাউন্ট করা হবে 10/1/2025 অনুযায়ী প্রার্থীর বয়স 18 বছরের ঊর্ধ্বে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে যেসব পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে ফর গার্ল হোস্টেল ফিমেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ গার্ল হোস্টেলের জন্য এখানে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। মাসিক বেতন স্বরূপ এখানে 15,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো সুপারিনটেন্ডেন্ট ফর দ্য বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ এখানে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন। এখানে মাসিক বেতন স্বরূপ 15,000 টাকা দেওয়া হচ্ছে। তো এখানে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মেল ফিমেল উভয় নেওয়া হচ্ছে। এরপর দেখো কেয়ারটেকের পদের ক্ষেত্রে এখানে বয়েজ হোস্টেলের ক্ষেত্রে এখানে মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এরপর এখানে দেখো মাসিক বেতন স্বরূপ 9,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো মেট্রন পদের ক্ষেত্রে এখানে গার্লস হোস্টেল ফিমেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ এখানে মহিলা ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং মাসিক বেতন স্বরূপ 9,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো কুক ফর দ্য বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ বয়েজ হোস্টেলের জন্য মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস। এখানে মাসিক বেতন স্বরূপ 7,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো কুক ফর দ্য গার্লস হোস্টেল, এখানে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা 8 পাস চাওয়া হয়েছে এবং মাসিক বেতন স্বরূপ 7,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ এখানে কুক ক্ষেত্রে এখানে ফিমেল এবং মেল উভয় নেওয়া হচ্ছে। এরপর দেখো হেল্পার ফর দ্য বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ হেল্পার পদে এখানে পুরুষ ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। 8 পাস যোগ্যতা, এখানে মাসিক বেতন স্বরূপ 5,000 টাকা দেওয়া হবে। এরপর দেখো হেল্পার ফর দ্য গার্লস হোস্টেল, এখানে ফিমেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ এখানে মহিলা ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস, মাসিক বেতন স্বরূপ এখানেও কিন্তু 5,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ হেল্পার পদে এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এরপর দেখো নাইট গার্ড ক্ষেত্রে এখানে গার্লস হোস্টেলের ক্ষেত্রেও কিন্তু মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে এবং বয়েজ হোস্টেলের ক্ষেত্রেও কিন্তু মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস, মাসিক বেতন স্বরূপ এখানে কিন্তু 6,000 টাকা দেওয়া হচ্ছে। এরপর দেখো কর্মবন্ধু পোস্টে এখানে বয়েজ হোস্টেলের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে এবং গার্লস হোস্টেলের ক্ষেত্রে এখানে ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। তো এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে না। এখানে রিড অ্যান্ড রাইট, অর্থাৎ পড়তে পারা এবং লিখতে পারা অভিজ্ঞতা থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে মাসিক বেতন স্বরূপ 5,000 টাকা দেওয়া হবে। এর সঙ্গে জানিয়ে রেখে এখানে 5 থেকে 12 পর্যন্ত কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ কুক পদের ক্ষেত্রে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এরপর দেখো হেল্পার রয়েছে, এরপর নাইট গার্ড রয়েছে, এরপর কর্মবন্ধু রয়েছে। এসবের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
এখানে যেসব পোস্টে লিখিত পরীক্ষা হবে সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, এসব পোস্টে কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষায় কী কী থাকতেছে এখানে দেখতে পাচ্ছ। 65 মার্কে এখানে কিন্তু রয়েছে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ, এখানে থাকতেছে 20 নম্বর, অর্থাৎ 65 এবং 20 হয়ে গেল 85, এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এরপর দেখো একটু আগে যেটা বললাম 5 থেকে 12 পর্যন্ত কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এলিজিবল ক্যান্ডিডেট ইন্টারভিউ অ্যান্ড ভ্যানু ইন দ্য অ্যাডমিট কার্ড হুইচ উইল বি পাবলিশড দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডে পরীক্ষার স্থান কিন্তু জানানো হবে, সেটা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো মেডিকেল ফিটনেস, এখানে যে কোনো পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই সকলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানিয়ে নেবে, এবং তোমাদের যাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, এবং তোমাদের যাদের নেই অবশ্যই সকলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তৈরি করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবে। এছাড়াও এই ফর্মটি আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকো অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর এবং সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার পর তোমাদের সাব ডিভিশন অফিস দুর্গাপুর 11টা AM থেকে 5টা PM, এবং জমা নেওয়ার ডেট 10/1/2025 থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ 28/1/2025 পর্যন্ত জমা নেওয়া হবে। তোমাদের ড্রপ বক্সের মাধ্যমে জমা নেওয়া হবে। দেখো এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ড্রপ বক্সে জমা নেওয়া হবে। তো কোথায় জমা দিতে হবে? দুর্গাপুর সাব ডিভিশন অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। এরপর দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রাইট ইন দ্য ক্যাপিটাল লেটার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ফর দ্য পোস্ট অফ দ্য, অর্থাৎ যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেটা অবশ্যই তোমাদের ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে। এই নোটিশটি পাবলিশড হয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল থেকে। এখানে গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দুর্গাপুর সিটি সেন্টার ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমান থেকে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে। পিন নং এখানে দেখতে পাচ্ছ 713216। এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।